আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা খুব ইজি এবং স্পষ্ট বার্তা যে বিনিয়োগকারীরা অল্পতেই খুবই সিরিয়াস হয়ে যায়, বিশ্বাস করে। কারণ এই মার্কেটটা গুজবের উপরে চলে, অনেক গুজবেও বিশ্বাস করে। রাশেদ মাকসুদের পদত্যাগ ছাড়া মার্কেট ভালো হবে না, কনফার্ম। এবং রাশেদ মাকসুদকে পদত্যাগ করতেও হবে, এটাও অনেকটাই আমি কনফার্ম। কারণ বিনিয়োগকারীদের যেভাবে সে শেষ করছে, নিঃস্ব করছে, পথে বসিয়েছে, বিনিয়োগকারীরা যেভাবে ধ্বংস হয়েছে এবং ছোট বড় সকল বিনিয়োগকারী সে ক্ষতি করছে। এখানে ছোট বড় সকল বিনিয়োগকারী তার উপরে ক্ষিপ্ত, এখানে সে কোনোভাবেই টিকতে পারবে না, এটাও কনফার্ম। কিন্তু আজকের একটা নিউজ আসছে, আপনারা দেখছেন, ডেইলি শেয়ার বাজার, এখানে অবশেষে পদত্যাগ করতেছেন রাশেদ মাকসুদ। এই নিউজটা কিন্তু ওইভাবে না, একটু আপনারা পড়ে দেখবেন। এটা তারা বলছে, একটা বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারছে রাশেদ মাকসুদকে পদত্যাগ করানো, রাশেদ মাকসুদকে পদত্যাগ করানো হচ্ছে বা হতে পারে, এরকম একটা নিউজ। এখানেই অনেকে নিউজ ফেসবুকে পোস্ট দিছে, পদত্যাগ হয়ে যাচ্ছে, পদত্যাগ হয়েছে, পদত্যাগ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আরে ভাই, যখন আপনার পদত্যাগ ডিরেক্ট আসবে তখন বলবেন আলহামদুলিল্লাহ। যখন ডিরেক্ট পদত্যাগের পেপার চলে আসবে তখন বলবেন আলহামদুলিল্লাহ। এরাই কেন বলেন আলহামদুলিল্লাহ? এখনও তো কনফার্ম না। আর ডেইলি শেয়ার বাজার এতটা স্ট্রং কোনো নিউজ পোর্টালও না, যার কথায় একেবারে আমাদেরকে আশ্বস্ত হয়ে সমস্ত আন্দোলন, সমস্ত প্রতিবাদ থেকে সরে আসতে হবে এমন না, বরঞ্চ আন্দোলনে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি একটা কথা অনেক আগে থেকে বলছি, আপনারা সবাই ফেসবুকে ওর পদত্যাগ চান, সবাই ফেসবুকে ওর বিরুদ্ধে অবস্থান নিন। যদি কেউ রাস্তায় না পারেন, ফেসবুকে অবস্থান নিন। রাস্তায় না পারেন, ফেসবুকে ওর বিরুদ্ধে লিখেন এবং যে যেভাবে পারেন ওর বিরুদ্ধে অবস্থান নিন। অর্থাৎ আমাদের যেটা ঢাকার মধ্যে যারা আছে, আমাদের ভাইরা আন্দোলন করতে, তাদের শক্ত অবস্থানে থাকতে হবে। আগামীকালকে থেকেই আন্দোলন আবার শুরু করতে হবে। আন্দোলন কিন্তু থামানো যাবে না, কারণ মার্কেটও ঠিক করতে পারবে না, মার্কেটের কোনো ধরনের মার্কেটের ওর আপনার ডেভেলপ হবে না। কারণ ও বড় ইনভেস্টরদের সঙ্গে নেগোসিয়েশন করতে পারে না, ছোট ইনভেস্টরদের সঙ্গে নেগোসিয়েশন করতে পারে, কোনো মার্কেটের ডেভেলপ করতে পারে। আর তুমি মার্কেটের চেয়ারম্যান, তুমি বাজার ভালো করতে পারবে না? তুমি কি এখানে ঘাস কাটতে আসছো নাকি? সংস্কার তো মার্কেটের জন্য, সংস্কার বিনিয়োগকারীদের জন্য। কোন ভালো সংস্কার করতে হবে, ডিরেক্ট মার্কেট ভালো করে সংস্কার করতে হবে। মার্কেট উঠবে, সংস্কার চলবে। মার্কেট 16 বছর মানুষ শেষ, 8 মাসে একেবারে মানুষের সর্বস্ব শেষ করে পথে বসায় দিছে আবার সংস্কার। আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না, আমাদের আন্দোলনের মুডেই থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।